আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ব্লগ সাইট পুরোটাই কাস্টমাইজ করবেন। থিম আপনাদেরকে সেটআপ করে তারপর দেখাবো। ওকে, চলুন স্ক্রিনে যাওয়া যাক। প্রথমে আপনারা এখানে blogger.com লিখে সার্চ করবেন। blogger.com লিখে আমি সার্চ করার পরে এই যে এমন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে কয়েকটা পোস্ট আমি করেছি, কারণ করার প্রয়োজন ছিল, যার জন্য আমি করেছি। এখানে আপনাদের এরকম আসবে না, সরাসরি আপনি এখানে ক্রিয়েট করতে বলবে। সো ক্রিয়েট করে নেবেন। এটা তো আপনারা অবশ্যই পারবেন আশা করি, কারণ যারা এখন বর্তমানে 4th জেনারেশনের যুগ, 5th জেনারেশনের যুগ, সো পারবেন, সমস্যা নেই কোনো। তো এখানে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন। এইখানে যেহেতু একটাই আছে, আমি একটু আপনাদেরকে দেখায় নিচ্ছি যে আসলে এটা কেমন দেখা যাচ্ছে, রাইট? ওকে, ভিউ ব্লগ আমি একটু দেখাই। আমার ব্লগটা একদম ডেমো, যেটা হচ্ছে গুগল যেটা দেয় সেটা এখানে আছে। সো এটাকে আমার চেঞ্জ করতে হবে। এখানে যেমন একটা ওয়েবসাইট যদি আমি যাই, আমি যদি প্রথম আলোর ওয়েবসাইটে যদি যাই, তাহলে দেখতে পারবেন যে প্রথম আলোটা অনেক সুন্দর করে সাজানো। আমারটা যদিও হচ্ছে এখানে নিউজ ব্লগ না, সো আমি এখানে নিউজ ব্লগ দেবো না, আমি এখানে জাস্ট এটাকে কাস্টমাইজ করবো, সুন্দর একটা ডেমোতে নিয়ে আসবো। সো চলুন কিভাবে করি সেটা দেখা যাক। তো এখানে ব্লগারে আসার পরে আমরা চলে যাব লেআউটে। লেআউটে যাওয়ার পরে কাজ হচ্ছে একটু অপেক্ষা করা। আচ্ছা, লেআউট এখানে চলে এসেছে, যদিও লেআউট চলে এসেছে। যদি আপনাদের এরকম না আসে, এরকম আসার পরে যদি মনে হচ্ছে যে আমার অপশন এখানে নাই, তাহলে এখানে থিম ডিজাইনে ক্লিক করব। থিম ডিজাইনে ক্লিক করার পরে যদি এরকম আসে, থিম ডিজাইন যদি এরকম আসে, তাহলে আমরা কি করব, এখান থেকে একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে অটোমেটিকলি এখানে অপশনটা চলে আসবে। আপনাদের ক্লিক করার পরেই চলে আসার কথা এরকম পেজ। এরকম পেজ আসলেই হয়ে যাবে, সমস্যা নেই কোনো। ওকে, তারপরে এই যে এরো বাটনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবো আমি। এখানে ক্লিক করার পরে রেস্টোরে একটা সিস্টেম দেখতে পাচ্ছেন, সেই রেস্টোরে চলে যাব আমি। রেস্টোরে চলে যাওয়ার পরে আপলোড করব। আমি যেই প্রফেশনাল যে থিমটা আছে কাস্টমাইজ করব, সেই থিমের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা না, একদম ফ্রিতে, বিনামূল্যে। সো আমি আমার ইয়াটা খুঁজে বের করতেছি, দেখি পাই কি না। অবশ্যই পাওয়ার কথা, না পাওয়ার কোনো কিছুই না। ব্লগার থিম, হ্যাঁ, ওকে, পেয়ে গেছি। এই যে সেক্সিফাই ফ্রি ব্লগার থিম, এটা আমি ঢুকবো। ঢোকার পরে সেক্সিফাই ফ্রি ওয়ার্ডপ্রে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে সেক্সিফাই ফ্রি ভার্সন XML যেই ইয়াটা আছে, সেখানে আমি ক্লিক করব। দেন আমি এখান থেকে কি করব, ওপেন করে দিব। দেন আমার এখানে কি এই যে রেস্টোরিং থিম নামের যে অপশনটা আসছে, মানে আপলোড হচ্ছে। এখানে আপলোড হোক, আপলোড হওয়ার পরের যে সিস্টেমটা আছে আপনাদেরকে দেখাই। আপলোড হয়ে নেক্সট সাকসেসফুলি এখানে যখন হয়ে যাবে, একটু সময় নিই আমরা। ওকে, আশা করি আপলোড হয়ে গেছে কিনা দেখি, একটু একটু সময় নেবে। রিস্টোরেড থিম, ওকে, হ্যাঁ, অলরেডি চলে আসছে থিমটা। ওকে, তো ডান, আমার থিম যেহেতু চলে আসছে, সো সেক্ষেত্রে আমি এটাকে কাস্টমাইজ করবো, টোটালটাকে A to Z কীভাবে কাস্টমাইজ করবো আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো, একদম A to Z আমি দেখাবো। সো এটা নিয়ে টেনশন করতে হবে না কোনো কিছু। এখানে দেখেন দুইটা জিনিস আছে, উপরে একটা ভার আছে। এখানে কি কি ভাগে ভাগ করছে আমি প্রথমে একটু বুঝিয়ে দিই। এই যে এখানে ভাগটা আমি একটু আপনার ড্র আকারে বোঝাই, তাহলে বোঝা সুবিধা হবে। এই যে একটা পেজ, এটা একটা পেজ, পেজের মধ্যে কি করছে, এখানে দেখেন একটা ভাগ আছে, এটাকে বলা হচ্ছে মানে অ্যাড বার বলে এটাকে, অ্যাড বার বলে, বা হচ্ছে কি বলতে পারেন যে পোস্টার বার, বা হচ্ছে এটা ব্রেকিং নিউজ আছে, স্ক্রলিং বার হিসেবে আমরা বলতে পারি। এটাকে আমরা মাঝেও দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমি দেখাবো ভিতরে গিয়ে। তারপর এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের মেনু বার, হেডার বা মেনু বার যেটাকে আমরা বলি, হেডার বার। তারপর এটাকেও হেডার বার, মানে এই পুরোটাই হচ্ছে, টোটালটাই হচ্ছে হেডার বার হিসেবে কাজ করবে। এই টোটালটাই হচ্ছে হেডার বার হিসেবে কাজ করবে। আর এই যে এই জায়গাটা যেটা দেখতেছেন, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে পোস্ট বার, মানে এটা হচ্ছে থিম, আপনার যে কন্টেন্টগুলি থাকবে এটা। আর এটা হচ্ছে সাইড বার। সো আলটিমেটলি আমি কিন্তু বারগুলি বুঝাই দিছি। আর নিচে যেটা থাকবে, একদম নিচে যেটা থাকবে, একদম এগুলি সব হচ্ছে সাইড বার। একদম নিচে যেটা আছে, এই যে এখানে যেটা আছে, সেটা হচ্ছে এই যে নিচে যেটা আছে, এটা হচ্ছে আপনাদের ফুটার বার। ফুটার বার মিন হচ্ছে কি, আপনি এখানে বিভিন্ন যেমন কন্টেন্ট থাকে না, যে অ্যাবাউট থাকে, তারপর দিস ইজ হচ্ছে লিঙ্ক থাকে, পোস্টার থাকে, মানে অ্যাবাউট, মানুষ হচ্ছে কিছু সম্পর্কে জানে। একটা পেজের ভিতরে ঢুকলে একদম নিচে দেখবেন হচ্ছে অনেকগুলি কন্টেন্ট থাকে, কে কোথা থেকে পেমেন্ট মেথড নিচ্ছে বা নিউজের কিছু থাকে, ওইগুলি এখানে, অ্যাড্রেসগুলি এখানে। সো এটা আহামরি তেমন কিছু না, এটা হচ্ছে ফুটার বার বলে। আমরা এখন কাস্টমাইজ যেটা করব সেটা হচ্ছে টোটাল হচ্ছে হেডার মেনুটা করব। এই হেডার মেনুটা টোটালটা করব, এবং এই কন্টেন্টগুলি কিভাবে সাজাবো সেটা, এবং সাইড মেনুটা কিভাবে করব, পাশাপাশি হচ্ছে যে আপনারা পোস্ট কিভাবে করবেন সেটাও দেখাবো। ওকে, তো আমি চলে গেলাম অ্যাডমিন প্যানেলে, মানে কি যে একদম পুরো হচ্ছে অ্যাডমিন প্যানেল, সেখানে গিয়ে আমি লেআউট, এতক্ষণ থিমে ছিলাম, এখন লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পর এইখানের কাজটা হচ্ছে মজার জিনিস, একটু আসুক দেখি কি অবস্থা হয়। তো এখানে আসার পরে
যে দেখবেন সেক্সিফাই ভার্সন 1.0 যেটা আছে সেটা আমি এখানে দিয়েছি। তো এখানে দেখেন এই যে থিম অপশন, এই যে আমি এখন হচ্ছে মজার জিনিস খেলাটা, এই যে অপশনটা আমি একটু ভাগ ভাগ করে দিই, এই জানেন এখানে পেজটাকে পুরোটাকে টাইনে নেই, তাহলে ভালো হবে আপনাদের জন্য। এই যে পেজটা পুরোটা আমি নিলাম, নেওয়ার পরের কাজ হচ্ছে এই যে এখানে দেখেন এই কাজটাই আমাদের এখন করতে হবে, এটা আমাদের একটা নির্দিষ্ট ধাপের কাজ। ওকে, তারপর হচ্ছে এই যে আপনারা নিউজ যে এটা দেখছেন না, নিউজ যে টোলবারটা, নিউজ বারটা সেটা হচ্ছে নিউজ বার। তারপরে হচ্ছে যে টপ আর পেজের ক্ষেত্রে আপনারা অ্যাবাউট, তারপরে ইয়া দেখছেন এটা, তারপরে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলি ফেসবুক ইনস্টাগ্রাম এই যেটা দেখছেন, তারপরে হেডার লোগো, আপনার যে ব্র্যান্ড লোগোটা আপনার যে সাইটটা কী নামে হবে সেটার একটা লোগো দিবেন আপনি, সেই লোগোটা এখানে বসাবেন। দেন এখানে হচ্ছে আপনার মেনুগুলি বসাবেন। আমি এই সব কয়টাই কাস্টমাইজ করে দেখাবো এবং বাকি যে নিচেরগুলি আছে সবগুলি আমি দেখাবো, নো টেনশন। প্রথমে আসি, আমার এই জিনিসটা প্রয়োজন নাই মনে হচ্ছে, আমার এই ব্রেকিং নিউজটা প্রয়োজন নাই আমাদের। সো আমি কি করব, ব্রেকিং নিউজটা আমি এখান থেকে এই যে এই কলমের মতন যে আইকনটা সেখানে ক্লিক করব, ক্লিক করে আমি এই যে বাটনটা আছে সেখানে বন্ধ করে দিব, দেন সেভ করে দিব। ওকে, চাইলে আপনি রিমুভও করে দিতে পারেন, আমি বন্ধ করে দিলাম। এখন দেখেন এখানে নাই, এই যে ব্রেকিং নিউজটা এখানে নাই, দেখতে পাচ্ছেন? ব্রেকিং নিউজ যেহেতু এখানে নাই, আমার অ্যাবাউট যে জিনিসটা এটা আমার লাগবে, কারণ এটা আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আমি এটা রেখে দিব এবং এই হোম, ফেসবুক, টুইটার, ইউটিউব এবং পিন্টারেস্ট এটা রাখবো, কিন্তু পিন্টারেস্ট আমার যেহেতু নাই, সো আমি রাখবো হচ্ছে ফেসবুক, টুইটার এবং হচ্ছে ইউটিউবটা রাখবো। সো বাকিগুলি আমি ফেলে দিব। সো আমি বাকিগুলি ফেলে দিই, একটু দেখেন কিভাবে ফেলে। এই যে দেখেন ফলো আস যেটা, আর এখানে ছিল কি কি জানি বলছিলাম, অ্যাবাউট মেনু, তারপরে মেনু, এটা আমি একটু দেখাই দিই। এই যে দেখেন হোম মেনু, অ্যাবাউট মেনু, কন্ট্যাক্ট মেনু, এই তিনটা মেনুই তো এখানে, এই যে হোম মেনু, অ্যাবাউট মেনু, কন্ট্যাক্ট মেনু। এই মেনুগুলি এখান থেকে কিছু করার প্রয়োজন নেই, আপনারা এখান থেকে ক্যান্সেল করে রেখে দিবেন, এটাকে রেখে দিবেন। ওকে, আমাদের একটু ফেসবুকের এখানে চেঞ্জ করি। দেখেন ফলোয়ার্সের মধ্যে আমরা এখানে যাব, কলম আইকনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কি আছে, পিন্টারেস্ট আছে না, এই পিন্টারেস্টটা কি করলাম, আমি ডিলিট করে দিলাম। এই যে ডিলিট এডিট, আপনি যদি পিন্টারেস্টের লোগো বসে মানে লিঙ্কটা বসাই দিতে চান যে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে বা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে চলে যাক, তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ইউআরএলটা দিয়ে দিবেন। ইউআরএলটা দিয়ে দিলে তারপর সেভ করে দিলেই হয়ে যাবে। আমি এখন পিন্টারেস্টটা ডিলিট করে দিব। সো ডিলিট করলে এখানে ডিলিট বাটনে চাপ দিলাম, দেন আমার ডিলিট হয়ে গেছে। দেন আমি এখনকে দেখবো, দেখেন পিন্টারেস্টটা নাই, এই যে এখান থেকে পিন্টারেস্টটা উঠে যাবে। আচ্ছা, পিন্টারেস্টটা উঠে নাই, কেন উঠে নাই আমরা একটু খেয়াল করি। জাস্ট উঠে যাবে, অবশ্যই উঠে যাবে। আচ্ছা, পিন্টারেস্ট আমি সেভ দেই নাই টোটালটা মনে হচ্ছে, হ্যাঁ সেভ দেই না, রাইট, সরি। এই যে এখানে সেভ দিব, সেভ দেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে পিন্টারেস্টটা এখন চলে গেছে, জাস্ট আছে ফেসবুক আছে, টুইটার আছে এবং হচ্ছে ইউটিউব আছে। সো এখান থেকে তারপরে হচ্ছে আমাদের এই যে মেনু বারটা যেটা এনে লোগো বসাবো, তারপরে হোম, ফিচার, মেনু, মেগা মেনু, এই সব কয়টাই আমি চেঞ্জ করবো, সার্চ বারও চেঞ্জ করবো, দেখেন কত সুন্দর করে। ওকে, তো হ্যাঁ এটা লোগো, এই যে লোগোর বিষয়টা বললাম না, এই যে লোগোটা, এটা একটা সাফিক্সের সেক্সিফাইয়ের যে লোগোটা, এখানে আমি একটা লোগো বসাবো। সো এই যে আইকনের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে দেখেন লোগোর যে অপশনটা আছে, আপনি চাইলেই এখানে লোগোর একটা লিঙ্কও বসাইতে পারেন, সমস্যা নেই। আপনি ইউআরএল লোগো থেকে ক্লিক করলো, অন্য একটা জায়গায় চলে গেল। সো এটা দরকার নেই আমাদের, আপাতত হচ্ছে এই যে এখানে সাফিক্সের লোগোটা আমরা কি করব, আপলোড ফ্রম কম্পিউটার, এই যে এখানে ক্লিক করব, দেন চোজ ফাইলে ক্লিক করব। চোজ ফাইলে ক্লিক করার পরে আমার কোথায় লোগোটা আছে সেটা আমি খুঁজে বের করতে হবে। আমার এখানে মনে হয় আছে, আমি একটু যাই, হ্যাঁ এইখানের ভিতরে। ওকে, এই যে লোগোগুলি এখানে আছে আমার, আমি কোন লোগোটা চুজ করবো বুঝতে পারতেছি না, আপাতত একটা লোগো দিয়ে দিই। আমি এই লোগোটাই দিলাম, দেখি এখানে আপলোড হয় কি না, কারণ আপলোড হলে ভালো হয়, না হলে সমস্যা না আছে। বাইটস আপলোডেড, ওরে আল্লাহ খাইছে, মানে আচ্ছা হয়েছে দেখা যায়, দেখি তারপরে হয় কি না, ওইখানে যাই কি না, কতটুকু ছোট দেখা যায় আমি জানি না, দেখেন কতটুকু ছোট দেখা যায় এখানে বোঝা যাবে, ওই একদম ছোট। যাই হোক, আমার তো আপলোড তো হয়েছে, এনাফ আপলোড হয়েছে, সমস্যা নাই, কোনো প্রয়োজন আমার। ওকে, তারপর হচ্ছে মেনু বারে আমি যাই। মেনু বারে কোথায় যাব, মেনু বার হচ্ছে এই যে হেডার লিঙ্ক, আমরা তো দেখবো, আমরা হেডার লিঙ্কটা কোথায় দেখি, আমরা একটু হোম পেজ, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে যে সিস্টেমটা আছে হোম, ফিচার্স, মেগা মেনুরে, এই যে এগুলি আছে, এইগুলি আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন হেডার মেনু থেকে। এই যে হেডার মেনুর এখানে ক্লিক করলাম আমি, দেন এখানে আমি ইয়াতে দেখেন হোম আছে, তারপরে ফিচার আছে, তারপরে ফিচারের ভিতরে কিন্তু অনেকগুলি জিনিস আছে, আপনারা দেখেন ফিচারের ভিতরে মাল্টি ড্রপ ডাউনের ভিতরে আবার ড্রপ ডাউন আছে, শর্টকাট আছে, এইগুলি চেঞ্জ করতে হবে। এগুলি কই আছে, এই যে দেখেন মাল্টি ড্রপ ডাউন আছে এখানে, এটা যদি ডিলিট করে দিই আমি, এই সব কয়টা দেখবেন যে হচ্ছে ফিচারের মধ্যে চলে আসবে। দেখেন এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে এই ড্রপ ডাউন তিনটা আছে না বা এবং শর্টকাট আছে না, সবগুলি দেখবেন যে একটার ভিতরে ঢুকে গেছে। এই যে এখানে দুইটা আই টান করে আছে না, এগুলি আমার লাগবে না, টোটালটা এক কথায় শেষ, আমার লাগবে না, আমি এগুলি ডিলিট করে দিচ্ছি।
বা আমি রাখলামই বাট আপনারা রাইখেন না, এখান থেকে সবকটার নাম চেঞ্জ করে দেবেন আপনার ক্যাটাগরি। যেমন যদি নিউজ হয় তাহলে এখানে আমি নিউজগুলি দিতে পারেন আপনারা ইচ্ছা করলে। যেমন আমি মেগা মেনু আছে, আমি দিলাম এখানে টেক মেথড, সরি এখানে আইকনে ক্লিক করতে হবে। ওকে, এখানে টেক মেথড দিই আমি, টেক মেথড। আমি যে আপনাদেরকে দেখানোর জন্য শুধু কাজ করতেছি, এখানে আমার বিন্দু পরিমাণে আমি এভাবে এডিট করব না। হ্যাঁ, তারপরে কি ভিডিও, সরি আমি আবার ভুল করছি কেন, এখানে আইকনের মধ্যে ক্লিক করে এখানে দিতে হবে ভিডিও এডিটিং। ওকে, তো এই যে এখানে সেভ করে দিলাম। দেন আমি এখন আমি 2-3টা চেঞ্জ করলাম শুধু, এখানে দেখেন আমি ক্লিক করে সেভ করে দিলাম। সেভ করার পরে একটু অপেক্ষা করতে হবে। দেন এখানে আমি যাব ফিচারগুলো, এগুলো দেখেন চেঞ্জ হয়ে যাবে। এই জানেন টেক মেথড আসছে, ভিডিও এডিটিং আসছে। সো এইভাবে আপনারা প্রত্যেকটার নাম আপনারা এখানে চেঞ্জ করবেন। আমি এই জিনিসটাতে কেটে দিই, এই জিনিসটা অকর্ড লাগে, কারণ আমরা যেখান থেকে ডাউনলোড করছি এখান থেকে দেখা গেলে বিষয়টা কেমন জানি দেখা যায়। আমি এখান থেকে কি করলাম, এটাকে রিমুভ করে দিলাম। দেন এখানে আমি সেভ করে দিলাম। দেন এই জিনিসটা হচ্ছে আমার চলে যাবে বিষয়টা। এই যে দেখেন আমার এই বিষয়টা চলে গেছে। দিস ইজ গ্রেট। আমার মনে হচ্ছে আপনারা পারবেন, না পারার কিছুই না। তারপর হচ্ছে এখানে দেখেন এই যে অপশনটা, টেকনোলজি যে অপশনটা, এইটাকে আমরা রিমুভ করতে হবে, রাইট? এইটাকে দেখি কোথায় আছে। এই যে টেকনোলজি অপশনটা হচ্ছে এই যে এটা কন্টেন্ট সেকশন 1। আমরা এখান থেকে সেমভাবে এই কলম আইকনে ক্লিক করব। কলম আইকনে ক্লিক করার পরে এই যে এখান থেকে ডিলিটও করে দিতে পারি, আমরা বন্ধ করে দিই, কারণ ডিলিট করলে কোনো অপশনটাকে আনতে গেলে আবার একটু কষ্ট করতে হবে। সো এখান থেকে আমরা বন্ধ করে দিব, দেন সেভ করে দিব। দেন ইজিলি আমরা এখান থেকে কি করতে পারবো, রিলোড দিলাম, এই অপশনটা চলে যাবে। দেখেন এই যে চলে গেছে। দিস ইজ অসাম মেথড। আমি বলবো আপনারা কোনো ভয় পাওয়ার কোনো কিছুই না, আমার ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন বিষয়গুলি একদম এ টু জেড। তারপর এই যে এই জিনিসগুলি ফলোয়ার্সের, এই জিনিসগুলি কোত্থেকে চেঞ্জ করবেন, এই পপুলার পোস্টটা কোত্থেকে চেঞ্জ করবেন, এইগুলি কোত্থেকে করবেন, একদম ইজি। দেখেন এখানে আসি। তারপর হচ্ছে মেইন পোস্ট, এই যে এই পোস্টগুলি যে আপনারা দেখতে পাচ্ছেন একদম ইজিলি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না। সো এই পোস্টগুলি কি করবেন, এই পোস্টগুলিকে করতে গেলে যেটা করতে হবে, আপনারা এই যে এখান থেকে যাবেন, গিয়ে এই যে মেইন পোস্টের এখানে ক্লিক করতে হবে, ব্লগ পোস্ট। দেখেন ক্লিক করলে পরে কয়টা করে থাকবে পোস্ট, এখানে 7টা থাকবে না 10টা থাকবে না 12টা থাকবে। এখন দেখি কয়টা পোস্ট আছে, 1টা 2টা 3টা পোস্ট আছে, আর দেখা যাচ্ছে না কারণ আমি 3টা পর্যন্ত পোস্ট দিছি। আপনার যদি অনেক পোস্ট থাকে তাহলে 7টা পোস্ট পর্যন্ত শো করবে, এবং কি রিড মোর নামের অপশনটা ক্লিক করলে আরও শো করবে, এরকম বিষয় বলে দিছে আর কি। সো আপনার এখানে এরকমভাবে দেওয়া থাকবে। সো আপনি এখানে কি করলে ক্লিক করলে হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন করতে হবে না। আর কি কি শো করাবেন, পোস্ট টাইটেল, আদার অথর নেম এবং ডিসেম্বর, যা যা শো করাইতে চান এগুলি কোনো টেনশন নেই, কোনো আপনারা শো করাই দিতে পারেন। এখন আসি এই যে এই সাইড বারটা, যেটা এই যে সাইড বার, এখানে ফলোয়ার্স, পপুলার পোস্ট, সাবস্ক্রাইবার, দেখেন আমার এখানে কি কি লেখা আছে, ফলোয়ার্স নামের অপশনটা লেখা আছে না, দেখি তো একটু লেআউটে ফলোয়ার্স আছে, এই যে ফলোয়ার্স কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছেন ফলোয়ার্স কিন্তু এখানে আছে। সো আমি এই ফলোয়ার্সটাকে যদি চেঞ্জ করতে চাই, ফলোয়ার্স মানে কি ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলি মনে হয় যে থাকা উত্তম, কারণ আপনার কোনো কেউ যদি চায় যে সহজ এটা শেয়ার করে নিতে, তাহলে না ক্লিক করলে শেয়ার অপশনে চলে যাবে। এটা কিন্তু ভালো একটা পজিটিভ দিক। সো আপনারা এখান থেকে শেয়ার অপশনটা রেখে দিবেন, তাহলে ভালো হবে আপনাদের। সো আমি এখানে আপনারা দেখা গেল যে চাইলে 2টা 3টা রাখতে পারেন। আমি কলম আইকনে ক্লিক করে তারপর ধরে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, স্কাইপি আমার সবগুলিই লাগবে। সো আমি এখানে ফেলতেছি না, আপনারা চাইলে ফেলতে পারেন বা রেখে দিতে পারেন। তারপরে পপুলার পোস্ট, এখন কথা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার পোস্টটা আপনি এখানে শেয়ার করবেন, মানে এখানে আপনি শো করাবেন পপুলার পোস্টটা। তো এই পপুলার পোস্টটা যদি এখানে শো করাতে চান, তাহলে এখানে যাবেন, ক্লিক করে আপনি কি করবেন, এখান থেকে যে পপুলার পোস্ট আপনি অল টাইম যদি বলেন যে অল টাইমের জায়গাটা শো করবে, তাহলে এখানে 4টা না, আমি এখানে দিলাম হচ্ছে 2টা দিলাম, আমি দেখি বা একটাই দিই, 2টা দিলে অনেক বড় স্পেস হয়ে যাবে। সো আমি একটাই দিলাম। এখানে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে একটা পোস্ট চলে আসবে পপুলার পোস্টের জায়গায়। আপনারা কিন্তু এই পপুলার পোস্ট কথাটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এটা এই যে দেখেন এখানে তামিম সাকিব নাটক বিশ্বকাপের আগে ঠিক কি হয়েছে, বাংলাদেশের ক্রিকেটের নৈপুণ্য ঘটনা কি, দেখেন এখানে কিন্তু চলে আসছে। সো অ্যামাজিং এডিটিং আপনারা একদম স্মুথলি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে সাবস্ক্রাইবার যে বাটনটা আছে, সাবস্ক্রাইবার যে সিস্টেমটা আছে, এটা দেখেন এই যে লেখা আছে সাবস্ক্রাইবার আস। এইখানে কি করবেন আপনারা, যে কলম আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে ইজিলি সাবস্ক্রাইবার যে বাটনটা, আপনার এখানে যে ইয়া আছে, এই যে ইউটিউবের যে এটা আছে, আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি ইউটিউবে একটু যাই, যাওয়ার পরে আমি একটা নিয়ে আসি, এই টেক প্রো, দেখেন আমার ইউটিউব চ্যানেলের এটা আমি নিয়ে আসতেছি। কীভাবে নিয়ে আসবেন আমি দেখানোর জন্য শুধু ঢুকছি, এছাড়া কিছুই না। এই যে এখানে ঢুকবেন না, ঢোকার পরে আপনাদের দেখেন এই যে এখানে শেয়ার একটা অপশন আছে, যদিও
কই আছে এটা? আচ্ছা, এই যে কোনো একটা ভিডিওই দিলাম নাকি? উম, আচ্ছা, এটাই দেখি দিয়ে হয় কিনা, কারণ এটাই দিই। আচ্ছা, এটাই দিলাম আমি, হ্যাঁ, এটাই দিয়ে তারপর হচ্ছে এখানে আমি কন্টেন্টটা কি করলাম, দিয়ে দিব আমি। আচ্ছা, সাবস্ক্রাইব আজ বলতে গেলে এখানে ভিডিও চাইছে, সরি, এখানে এখানে ভিডিও চাইছে, এখানে ভিডিও চাইছে, আমার অন্য কিছু চাই নাই, এখানে ভিডিও চাইছে। সো ভিডিওটা কিভাবে দিব আমি, সরি আমার ভুল হয়ে গেছে টোটালটাই। এখানে আমি ক্লিক করব, একটা ভিডিও প্লে করাবো। দেখেন ভিডিওটা প্লে হোক একটু, হ্যাঁ ভিডিও প্লে হয়েছে। এই যে এখানে কিন্তু এটা অ্যাড আসছে, সরি এটা অ্যাড আসছে, আমি মিউট করে দিই, কারণ ভিডিওতে না হলে কপিরাইট দিয়ে দিলে আবার শেষ হয়ে যাবে, কারণ ভিডিওটা ইউটিউবে যেহেতু আপলোড থাকবে। সো আমি এটা অ্যাডটাকে স্কিপ করে দিই। এই যে ভিডিওটা আসছে, এই ভিডিওটার কি করব আমি, শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে গিয়ে এমবেড কোড নামের যে অপশনটা, এটা দিয়ে দিব। দেন এই যে এমবেড কোডটা এখান থেকে এই যে কপি করে নেব, এই যে এখানে আছে কোডটা, এখানে শুধু কপি বাটনে ক্লিক করব, কপি হয়ে গেছে অলরেডি। ওকে, আমি এখান থেকে বের হয়ে গিয়ে এখান থেকে কেটে দিয়ে তারপর হচ্ছে আমি ব্লগারে গিয়ে এই যে এখানে আছে না, পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, হয়ে গেছে আমার জিনিসটা। দ্যাটস, আর কিচ্ছু লাগবে না। দেন এখানে সাবস্ক্রাইবার্স, দেন দেখবেন এই ভিডিওটা ওইখানে আমার চলে গেছে। ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে দেখবেন যে চলে আসছে ভিডিওটা, ওয়েট করেন একটু তাহলে দেখতে পারবেন। এই যে চলে আসছে নিয়ম, নতুন নিয়ম পোস্ট করুন। ওকে, এই যে চলে আসছে নতুন নিয়মে পোস্ট করুন, বিষয়টা চলে আসে। তারপরে এখানে আছে রেসপন্সিবল অ্যাডভার্টাইজমেন্ট। এখন এখানে চাইলে যদি আপনার মতন করে আপনি যদি আপনার কোম্পানির জন্য যদি অ্যাড দিতে চান তাহলে ভালো, আর না হয়তো এটাকে যদি আপনি রিমুভ করে দিতে চান তাহলে এখান থেকে আপনি এই যে এখানে যাবেন, তারপর অ্যাডের মধ্যে ক্লিক করে এখানে বন্ধ করে দিবেন, মানে বন্ধ, কোনো ডিলিট করার প্রয়োজন নেই, আপনি শুধু বন্ধ করে দিবেন, দ্যাটস এনাফ, আর কিছুই না। আর যদি আপনি অ্যাড বসাইতে চান তাহলে এখানেও একটা অ্যাড বসায় দিতে পারেন। সেটা কিভাবে, অ্যাডস্টেটার যে ইয়াটা আছে কন্টেন্টটা সেটা এখানে কপি করে আপনি বসায় দিবেন এবং এখানে নাম দিয়ে দিলেন, আপনি নাম দিয়ে এখানে সেভ করে দিলেন, দ্যাটস হয়ে গেল। আর কোনো কিছু না, এখানে একটা অ্যাড বসে গেল আপনার। দেন এখান থেকে ফেসবুক আইকন, মেইন আইকন, তারপরে হিটেক প্রোভাইডার সব আছে এখানে, টোটাল আপনাদের অনেক কিছু আছে এখানে, আর দেখালাম না। এখানে সেমভাবে এডিট করবেন, আপনার অ্যাবাউট পেজ যদি এডিট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন, আর কোনো কিছুই না। সো এখন আসি অ্যাড কীভাবে বসাবেন আপনারা, অ্যাডগুলি দেখাই দিচ্ছি আমি, আর কিছুই না। এখানে এই যে দেখেন ফুটার লেফট এখানে অ্যাড গ্যাজেট আছে না, এবং ফুটার সেন্টার এখানে অ্যাড গ্যাজেট আছে, এবং ফুটার রাইট এখানে অ্যাড গ্যাজেট আছে। এখান থেকে এখানে ক্লিক করব আমরা, এখানে ক্লিক করে বেসিক্যালি আমরা যাব হচ্ছে HTML এবং জাভাস্ক্রিপ্টে যাব। দেন আপনার যে কোডটা কপি করা থাকবে সেটা এখানে পেস্ট করে দিবেন। দেন এখানে টাইটেল যে কোনো একটা টাইটেল দিবেন, যেমন অ্যাডস ওয়ান, ইচ্ছা আপনার ইচ্ছা আপনার মতন করে দিবেন। ওকে, অ্যাডসটা থেকে আমি একটা অ্যাড নিয়ে আসতেছি, সে এই যে এখান থেকে কোথা থেকে নিয়ে আসবো, ওয়েবসাইটে ঢুকবো, ওয়েবসাইটে ঢোকার পরে আমার যে অ্যাডসগুলি আসে সেখানে আমি নিয়ে আসবো। সো অবশ্যই ব্যানার অ্যাডগুলি নিয়ে আসবো, তাহলে ভালো হবে, ব্যানারগুলি আমি বসাইতে সুবিধা হবে। তো একটু সময় লাগতেছে, আসুক তারা একটু সুযোগ দিই আমরা। আচ্ছা, চলে আসছে, যেহেতু চলে আসছে আমাদের এখানে সরাসরি চলেই আসবে, আর কোনো টেনশন নেওয়ার কিছুই না। এই যে দেখেন এখানে অ্যাডগুলি আছে না, একটা অ্যাড তো এখানে আসেই, তাহলে অ্যাড যেহেতু এখানে আসে তাহলে আমরা আর গেলাম না, আমরা এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে দেখি অ্যাডগুলি শো করুক। এই যে অনেকগুলো এখানে অ্যাড আছে, সো আমি গেট কোডে ক্লিক করলাম, গেট কোডে ক্লিক করে এখানে যে কপিটা আছে কপিটা নিয়ে নিলাম। দেন আমি চলে যাব ব্লগ স্পটে গিয়ে আমি এই যে এখানে যেহেতু ক্লিক করব, এই যে অ্যাডেতে HTML এ যাব, যাওয়ার পরে এখানে গেলে কন্টেন্টটা দিয়ে দিব। দেন এখানে একটা নাম দিয়ে দিলাম যে অ্যাডস ওয়ান, যে ডেমো আকারে দিয়ে দিলাম আমি, পরে আপনার কাজটা সেভ করে দিলাম। দেন এই যে অ্যাডটা বসাইছি না, দেখেন এখন কি হয়, একটা চমক দেখেন, আমার একটা মেবি চলে আসবে, কারণ এখানে অ্যাডটা আসার জরুরি। ওকে, যাই নিচে যাই, একটু আস্তে আস্তে করে নিচে যাই, দেখি দেখি আছে কি না, অবশ্যই আসবে, না আসার কিছুই নাই, একটু সময় দিই আমরা। এই যে অ্যাডস দেখি আমরা, এই যে চলে আসছে, দিস ইজ গ্রেট। আপনারা সেমভাবে আপনারা অ্যাডগুলি বসাবেন, চলে আসবে, না চলে আসার কোনো কিছুই নাই। কাস্টমাইজ যত স্মুথ করবেন তত অ্যাডগুলি খুব দ্রুত আসবে। সো এইভাবে আপনারা কাস্টমাইজ করে আপনারা অ্যাডগুলি সাজিয়ে ফেলেন, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে এই এটা যেভাবে আমি কাস্টমাইজ করছি ঠিক সেমভাবে আপনারা কাস্টমাইজ করেন, আপনার ব্লগ সেটগুলি খুব সুন্দর হবে এবং কি মজবুত হবে, মানুষ দেখতে পছন্দ করবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।